চোখে কালো চশমা, গায়ে ট্রাফিক পুলিশ লেখা পোশাক, মুখে বাঁশি নিয়ে ট্রাফিক সামলাচ্ছেন গুড়াপের চন্দ্রনাথ ঘোষ। কথা বলতে পারেন না, তবে বাঁশি বাজিয়ে দিব্যি ট্রাফিক সামলান। গুড়াপের ব্যস্ততম জায়গা বেলতলা মোড়। একাধিক দূরপাল্লার বাস ছাড়াও ট্রেকার, অটো, টোটো যাতায়াত করে এই মোড় দিয়ে। সেই ব্যস্ততম মোড়ে নিয়ম করে সকাল বিকেল দাঁড়িয়ে মুখে বাঁশি নিয়ে ট্রাফিক সামলে যান চন্দ্রনাথ। তো চন্দ্রনাথ ঘোষ আর কি একজন মানে ও এসেছিল আমার কাছে। তো ও একটা ভলেন্টিয়ার সার্ভিস দেয়, খুব ভালো সার্ভিস দেয়। ইনফ্যাক্ট সার্ভিস মানে ওখানে ট্রাফিকের একটু ও এত ওখানে এত অনেক দিন ধরে এখানে ট্রাফিকটা খুব ভালো করে রেগুলেট করে। আমার সাথে দেখা হয়েছিল আমার। তো দিস ইজ এ সার্ভিস, ও একটা ভলেন্টিয়ার দেয়। আমরা টাইম টু টাইম, যেটা বললাম আপনাদেরকে আগে, কোনো কেউ যদি কিছু করছে আর কি, তো উই ট্রাই কি আমাদের তরফ থেকে আমরা যা সাপোর্ট ওদেরকে দিতে পারি আর কি। তো আমি আশা করছি যে আমরা এরকম করে উইল বি এবল টু গিভ হিম সাপোর্ট, অ্যান্ড ও এরকম করে ওখানে একটা খুব ভালো করে ওর ট্রাফিকটাকে একটু রেগুলেট করে। ওর সাথে আমার দেখা হয়েছে, নতুন বছরে দেখা হয়নি। তো মানে হোপফুলি আমার এক আধ মাসের মধ্যে অবভিয়াসলি ওর সাথে আমার দেখা হবে। খুব ভালোভাবে সামলায়। আর এই রাস্তাটা খুব জনবহুল, এত গাড়ির চাপ, তার জন্য ও সব সময় ছুটে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, খুব ভালোভাবেই সামলাচ্ছে। সাহায্য বলতে ওর ওই যেটুকুনি ও এখান থেকে পায় সেইটুকুনি ওর। আমরা চাইছি যাতে ওর আরও একটু ভালো হয়, এই জন্যে বলতে চাইছি। হুগলি জেলার গুড়বাড়ি ২ পঞ্চায়েতের রহিয়া গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ ঘোষ। তার বাবা বিশ্বনাথ ঘোষ যাত্রা দলে অভিনয় করে যা উপার্জন করতেন তাই দিয়েই কোনো ক্রমে চলতো তাদের সংসার। আর সম্বল বলতে তাদের সেই ২ বিঘা জমি। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ করেই উঁচু থেকে পড়ে গিয়ে মাথায় চোট লাগে। নাক, মুখ, কান দিয়ে রক্তক্ষরণ হয়। তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে গেলেও শেষ পর্যন্ত ছেলের মুখ দিয়ে কথা ফোটেনি। তবে এই টানাটানির সংসারেও চেন্নাই, ব্যাঙ্গালোর নিয়ে গিয়েও ছেলের মুখ দিয়ে আর কথা ফোটাতে পারেননি চন্দ্রনাথের বাবা মা। চন্দ্রনাথের বাবা মা জানান, ছেলের এই কাজে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন সাহায্য করেছে। পুলিশ সুপারের কাছে তারা কৃতজ্ঞ। কথা বলা হয়েছে, 2 বছর বয়সে বাবা দাদা কথা বেরিয়েছিল, সেই অবস্থায় পড়ে যায়। পড়ে যাওয়ার পর আস্তে আস্তে ব্লিডিং হয়েছে। বহু সারা ভারতবর্ষে আমি যত নার্সিংহোম, হসপিটাল যা আছে সব জায়গাতে আমি। তা কি বলেছিল ওখানে? ওরা সবাই বলেছিল যে হবে না, ওর কানের পর্দা চলে গেছে এবং ভোকাল কর্ডের অসুবিধার জন্য ওর কথাটা বেরোবে না। 5 বছর বয়সের পর থেকে ডাক্তার আবিরলালকে দেখাই। আবিরলাল তখন বলে যে আমার হাত থেকে এটা পড়ে গিয়ে হয়েছে। হ্যাঁ, তখন সারা ভারতবর্ষে আমি নিয়ে যাই, 5-6 বছর বয়স থেকে নিয়ে যাই। এখন ওই তো মানে সিভিক ট্রাফিক আমাদের এসপি সাহেবের বাধ্যতায়, হ্যাঁ, ওনার কাছে আমি অ্যাপ্লিকেশন করি বা দরখাস্ত করি। তিনি আমাদের ওই ছেলেকে দেখে পোস্টিংটা করে দিয়েছেন এবং আমাদের যে গুড়াপের যে ওসি মানে অফিসার ইনচার্জ উনি ওই ছেলেটাকে গুড়াপে বেলতলার মোড়ে রাখে এবং বলে যে এবার স্টাফেরা, আমাদের যে গুড়াপ থানার স্টাফ প্রত্যেকে ওকে সাহায্য করেছে যে ও গুড বুকের নাম আছে, ভালো কাজ করে। আমরা চাইছি যে ওই সাম্মানিকটা যেমন তেমন ওই ছেলেটা আমাদের এই গুড়াপ থানায় যে কাজটা করছে ওইটা যেন সারা বছর বজায় থাকে। 17 বছর বিয়ে হয়েছে আর আমার স্বামী হচ্ছে চন্দ্রনাথ ঘোষ। এই ডিউটিটা উনি করেন যে মাঝখানটা মানে স্যার বসিয়ে দিয়েছিল, কী কারণে জানি না। উনি খুব একটা দুঃখিত ছিল, আমরাও খুব দুঃখিত কেন দিল। শ্বশুরমশাই খুব অসুস্থ, যে পরবর্তীকালে যে বাবা রকম হয়ে গেলে কীভাবে শুনতে চালাবো। আমার একটা বাচ্চা আছে, এই 14 বছর বয়স, ও প্রতিবন্ধী এবং
মুখ্যমন্ত্রী এবং কোনো দিদি স্যারেরা যদি মানে ওনাকে চাকরিটা দেওয়ার জন্য একটু মানে করে, আমারও সংসারটা আমি চালাতে পারবো। কাজটা যদি ভালোবেসে ওকে দেন তাহলে ওদের কাছে কৃতজ্ঞতা থাকবে। ও এই বাঁশ ও তো কথা বলতে পারে না, তো যার জন্য ও বাঁশি নেই, ও সমস্ত সব কিছু বাঁশির দ্বারা মানে ট্রাফিকটাকে পুরো বাঁশি দিয়ে ডাইনে বাঁয়ে সামনে থানা ও সমস্ত সব এখানে, যার জন্য ও থাকাকালীন ও কোনোদিন এখানে অ্যাক্সিডেন্ট বা ইয়ে হয় না। অন্যান্য ট্রাফিকরা যে ডিউটি করে তার থেকে ও মানে ন্যাচারাল ডিউটিটা খুব ভালো ডিউটি। ভালো ট্রাফিক থাকে, এ একা কন্ট্রোল করে না, এ বলতে পারে না, কিন্তু ওই বাকি মাধ্যমে ও একা পুরো ট্যাকেল করে। মানে যতই জাম লাগুক ওরা একাই ট্যাকেল করা। এখানে 2-3জন আরও থাকে ট্রাফিক মাঝে মাঝে, কিন্তু ওরা ঠিক এর মতন করতে পারে না। সেই জন্য দীর্ঘদিন ধরে দুবেলায় এটা এখানে রেখে দিয়েছে। পুজো হোক মানে যে কোনো ওকেশনে হোক, ও একাই সামলে। আচ্ছা, একাই সামলে সাইকেলে আসা যাওয়া করে। এখানে আপনার সকাল 8টা থেকে 12:30 অবধি ডিউটি করে, আবার সন্ধ্যে 4টে থেকে 8:30 অবধি ওবেলা ডিউটি, 2 টাইম ডিউটি। মানে কোনো অ্যাক্সিডেন্ট তো হয় না? না না, আজ অবধি এখনো কিছু হয়নি। ও একা ট্যাকেল করে না। মানে পুলিশের কি কোনো স্টাফ, পুলিশ বা না না, পুলিশের কোনো staff নেই। মানে নিজে ভালোবেসে, তবু নিজে থেকে ওকে বড়বাবু রেখে দিয়েছে। মানে আর ও যেটা করে সেটা কি ভালোবেসে করে? হ্যাঁ, ও ডিউটিটা করে খুবই, এই ডিউটিটাকে খুবই ও মানে, খুবই পছন্দ করে এটা। আর ও খুবই ভালো লাগে যে আমি একা ট্যাকেল করছি সব জিনিসটা, ও খুবই ভালো লাগে। মানেও তো। হ্যাঁ, ওকে প্রত্যেকটা লোক মানে। আপনার নাম? আমার নাম বাপি। বাপি কি? বাপি বিন্দ। বাপি বিন্দ। সুমন কনাটির রিপোর্ট, এস নিউজ।